ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালীতে তৃণমূল জেলা পরিষদ সদস্য উত্তম সর্দারের বিরুদ্ধে জমি লিজের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই তার বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। তার বাড়িতে ভাঙচুর চালানো হয়। উত্তম সর্দার তাকে মারধর করা হয়, তার স্ত্রীকেও মারধর করা হয় বলে এই অভিযোগ উঠেছে। তৃণমূল জেলা পরিষদের সদস্যকে বেধড়ক মারধর করা হয়েছে, তার বিরুদ্ধেই অভিযোগ নিয়ে আসা হয়েছে। জমি লিজের টাকা আত্মসাৎ করেছেন তিনি, এমনই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, যার কারণে তার বাড়িতে রাতের বেলায় চড়াও হয় দুষ্কৃতীর দল এবং তারপরেই তার বাড়িতে ভাঙচুর চালানো হয়। শুধু তাই নয়, তৃণমূলের ওই জেলা পরিষদের সদস্য তাকে মারধর করা হয়েছে, তার স্ত্রীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে সেই এলাকাতে। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে সন্দেশখালী ফের একবার উত্তপ্ত হয়ে উঠল এই ঘটনাকে কেন্দ্র করে। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন সন্দেশখালী তৃণমূলের জেলা পরিষদের সদস্য উত্তম সর্দার ও তাঁর স্ত্রী এবং তাদের বিরুদ্ধেই জমি লিজের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়, মারধর করা হয়েছে তাদের, এমনটাই কিন্তু অভিযোগ নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে সন্দেশখালী ফের একবার উত্তপ্ত হয়ে উঠল। আপনাদেরকে জানিয়ে রাখবো, সন্দেশখালী ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছে এবং জেলা পরিষদের সদস্য উত্তম সর্দার, তার বিরুদ্ধেই যে অভিযোগ জমি লিজের টাকা আত্মসাৎ করেছেন তিনি এবং তার বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীর দল, ভাঙচুর চালানো হয়, বেধড়ক মারধর করা হয়েছে উত্তম সর্দার ও তাঁর স্ত্রীকে। আপনাদেরকে আরো জানিয়ে রাখি, তৃণমূলের জেলা পরিষদের সদস্যকে বেধড়ক মারধর করা হয়েছে এবং কোনো ক্রমে রক্ষা পান তারা। সন্দেশখালী থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। সন্দেশখালীর এলাকার সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং 4টি থানার পুলিশ র্যাব সেখানে রয়েছে, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠল। তৃণমূলের জেলা পরিষদের সদস্য উত্তম সর্দার, তাঁর স্ত্রীর বিরুদ্ধে জমি লিজের টাকা আত্মসাৎ করার অভিযোগ এবং তার বাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা, বেধড়ক মারধর করা হয়েছে উত্তম সর্দার তাঁর স্ত্রীকে।